और फुल দর্শক সকল, কোন জায়গা থেকে আপনি কালকে বলছেন? অনেক আমি ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া থেকে বলি। আচ্ছা, বাঁকুড়া থেকে আপনি বলছেন। কালকে আপনার সঙ্গে মনে হয় কথা হয়েছিল ফোনে মনে হয়। বলুন ভাই, কি কোন জানতে চান জায়গা থেকে? আপনি? আপনার নাম কি বলুন? আমি তো, আমার নাম অমিত বাউরি। আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাবা মা? বাড়িতে মা বাবা বোন আছে আর আমি। আচ্ছা। আপনি বাগেশ্বর ধামের ব্যাপারে কবে থেকে জানতে পারলেন? বাগেশ্বর ধাম থেকে আমি প্রায় ওই 3 থেকে 3.5 4 বছর আগে, যখন ভিডিও গুলো ভাইরাল হচ্ছিল যখন ইউটিউবে, আচ্ছা আচ্ছা, তখন থেকেই জানেন। তখন থেকে আমি জানি। আর আমার বালাজির উপর বিশ্বাস আছে। আচ্ছা আমি ছোট থেকে বালাজির ভক্ত। আচ্ছা, তো আপনি পূজা পাঠ আর করেন প্রত্যেকদিন? হ্যাঁ, আমি প্রত্যেকদিন পূজা পাঠ করি। আর যখন থেকে আর যে আমি লাগিয়েছি তখন থেকে আমি নিরামিষ খাচ্ছি একদম। আচ্ছা, কতদিন কতদিন হলো নিরামিষ নিরামিষ ভোজন ভোজন করছেন? করছি। কতদিন হলো? নিরামিষ ভোজন মোটামুটি 2 মাস হলো। কতবার করে হনুমান ওই চল্লিশা পাঠ আপনার করেন? সাথে যখন আমি সেই কাজের মধ্যে থাকি, তো সেই জন্য কি বলে প্রত্যেকদিন হয় না। আচ্ছা সত্যি কথা যে প্রত্যেকদিন ওরা হয় না তো। আচ্ছা আচ্ছা। যখন ঘরে ফাঁকা থাকি তখন আমি হনুমান চালিশা পাঠ করি। কি তো কি সারাদিনে একবার হলেও করি। এবং তো কি কাজ করেন আপনি? আমি এরকম মজদুরি কাজ করি, আচ্ছা আচ্ছা। এরকম মিস্ত্রির সাথে যখন যা যেমন পাই সেরকম টুকটাক হয়তো চালিয়ে বাগেশ্বর যায়। বাগেশ্বর ধাম কবে যাবেন বলে ঠিক করেছেন? বাগেশ্বর ধাম তো আপনি যবে যাচ্ছেন 30 তারিখে, সেদিন তো আমি আচ্ছা ঠিক ভাবছি আছে, যাবো। আপনি পুরো একদম আপনি কনফার্ম করে রেখেছি। আপনি আমার সঙ্গে 28 তারিখ যোগাযোগ করবেন। 28 তারিখ যোগাযোগ করলে আমি আপনাকে তৎকাল টিকিট হ্যাঁ। যদি কাটার ব্যবস্থা হয় তাহলে আমি আপনাকে বলবো। আর আপনি ওই আপনার যে সামনাসামনি রেলওয়ে স্টেশন আছে ওই স্টেশনে হ্যাঁ। আমি ট্রেন নাম্বার বলে দেবো, আপনি ওখানে উঠে যাবেন। হুম। আপনি হ্যাঁ, একা ওই যাবেন তো না? মেসেজে কথা হয়েছিল সেদিন। হ্যাঁ, আপনি একা যাবেন না না, আমি একাই বাবা যাব, মার সঙ্গে? একাই যাব। আচ্ছা, আপনি একা যাবেন। আচ্ছা ঠিক আছে, যাবেন, কোনো অসুবিধা হবে না। আমার ভাই আপনার বয়সী, আমারও না, আমি ভাই একাই আছে। প্রথম ভেবেছিলাম যে আমি হয়তো একজনকে নিয়ে যাব। তো আমি আচ্ছা যাদেরকে নিয়ে যাবো ভেবেছিলাম তারা এসব মানে না। আচ্ছা। বাঁকুড়া তো কোন জায়গায় সেই আপনার জন্য বাড়ি? এইসব ওনারা, বাঁকুড়ার মেজি আছে না, রানীগঞ্জ হ্যাঁ, যে রানীগঞ্জ, রানীগঞ্জ, নদীটা হ্যাঁ। পেরিয়ে। রানীগঞ্জ জানি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওইখানে আমার বাড়ি। আচ্ছা আচ্ছা। আর জি আপনি তো বানা আমি ঠাকুর হিসেবে বালাজি। আর জি বানা কতদিন হলো আপনার? মোটামুটি 2 মাসের মতন হয়েছে। 2 মাসের মতো। বাড়িতে কি হুম। বাবা মা সবাই নিরামিষ ভোজন করে? বাড়িতে বলতে, না, সবাই নিরামিষ ভোজন করেন কিন্তু আমি একমাত্র করি। খুব ভালো, শুনে খুব ভালো লাগলো। হনুমান চল্লিশা পাঠ এবং পূজা পাঠ বা সাময়িক আর জি কিভাবে লাগায় বাগেশ্বর ধামে যেগুলো প্রসেস নিজ জীবনে দৈনন্দিন জীবনে যে প্রত্যেকটা মানুষের করা দরকার, আমি সেই প্রসেস আপনাকে বলে দেবো। আর হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন। হুম। হোয়াটসঅ্যাপে ডিটেলস গুলো আমি আপনাকে পাঠিয়ে দেবো। আর এরকম বালাজির আমি প্রত্যেকদিন ওই যে মন্ত্রটা আছে, ওম বাগেশ্বরায় ওম ফট স্বাহা, এটা আমি 100 বার প্রতিদিন পাঠ করি। আচ্ছা আচ্ছা। ভূত পেত আর বাধা, ভূত পেত আরো যে বাধা আছে ওম ব্যাপার হাম কিছু আছে হনুমান। নাকি আপনার? আপনার কি ভূত পেত বাধা জাতীয় কোনো ব্যাপার আছে? না, আমার, না, আমার কি বলে, ওই যে একটু শরীরের জন্য প্রবলেম ছিল, সেই জন্য আমি আরজিটা লাগিয়েছি। আর বালাজি সত্যি আমার জন্য কৃপা করেছে। আমি যখন আরজিটা লাগিয়েছি তার কিছুদিন পরেই আমার কিন্তু শেষ প্রবলেমটা আমার দূর হয়েছে। প্রবলেম দূর হয়ে যাবে? মানে যদি বলা সুস্থ যাবে তো পেয়ে আপনি গেছি। বলতে পারেন। ইউটিউবে তো সবাই হ্যাঁ। আপনাকে দেখতে পাচ্ছে তো, যদি বলা যায় তো বলতে পারেন সবাই। আর আর যে বলেছিলেন না বালাজি, যে যে গুরুদেব যে বলেছিলেন যে দোয়া দাওয়া একসাথে চালাতে হবে, তো আমি হ্যাঁ 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 হ্যাঁ। সেটা দোয়া চালিয়েছিলাম। দাবা একসাথে দোয়া চালানো আর যাবে। দাওয়া একসাথে আমি চালিয়েছি। সেই জন্য আমি আশীর্বাদ বালাজির কৃপা পেয়েছি আমি। আর আচ্ছা এবং আমি সবাইকে বলতে চাইবো যে বালাজির সৎ ধরুন, উনি একমাত্র পথ আমাদের ঠিক করবেন সবকিছু। আচ্ছা, মানে আপনি শরীরে শারীরিক সমস্যায় প্রবলেম ছিল না? হ্যাঁ, শারীরিক সমস্যা প্রবলেম ছিল, সেটা আমি বালাজির কাছে প্রার্থনা করেছিলাম যে আমার যেহেতু যতটুকু কিছুটা কি বলে আমার একটা মনের মধ্যে বসে দিন যে আমার ঠিক হয়েছে, তাতে আমি সন্তুষ্ট হব। তো আমার ঠিক করে দিয়েছেন বালাজি। আচ্ছা আচ্ছা। এবং কিছুটা আমি ঠিক পেয়েছি।
আর আমি বালাজি ধাম যেও আমি কি বলে আমার মনে হয় যে আমি বালাজি ধাম একবার পরিক্রমা করে আমি পুরোটাই সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। আচ্ছা, মানে কত পার্সেন্ট সুস্থ হয়েছেন তবু আপনি আরজি বাঁধার পরে? আমি মোটামুটি আমি আগে যেমন ছিলাম তার থেকে আমি 60 থেকে 70% আমি আরাম পেয়ে গেছি। 70% ঠিক হয়েছেন? হ্যাঁ। ওটা আরজিটা বাঁধার পরেই আপনি ফলটা পেয়েছিলেন না? হ্যাঁ, আর যেটা বাঁধার পরে আমি কিছুদিন ওই 1 মাস 1.5 মাস পরে আমি পেয়ে গেছি। আচ্ছা, 1 মাস 1.5 মাস পরে আপনি উপকার পেয়েছেন। সেই জন্য আমি তাড়াহুড়ো করছি যাওয়ার জন্য। ভাই বলছি, আমার কথা কি আপনার স্পষ্ট শোনা যাচ্ছে? 1 মাস 1.5 মাস পরে উপকার আমি পেয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনার অনুভব জানালেন, শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ, আপনারা যারা দেখছেন তারাও কিন্তু ইনস্টাগ্রামে আমার সাথে আপনার পার্সোনালি অনুভব হনুমানজিকে নিয়ে এবং বাগেশ্বর ধামকে নিয়ে আপনারা শেয়ার করতে পারেন আমার সঙ্গে। তো তার জন্য আপনাদেরকে ইনস্টাগ্রামে কল করতে হবে। ইনস্টাগ্রামের আইডির নাম হলো মনোরঞ্জনজি কলকাতা। ইউটিউব চ্যানেল যে নামে আছে সেই চ্যানেলে সেই নাম দিয়েই সার্চ করতে পারেন আপনারা।